মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের ভয়াল মুহূর্তের বর্ণনা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের সময় কারাকাসের পালোস গান্দ্রেস এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ৭ম তলায় ছিলেন সাংবাদিক নিকোল কোলস্টার। তিনি জানান, হঠাৎ করেই জানালাগুলো কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো ভবন দুলে ওঠে। আতঙ্কে তিনি একটি পাথরের দেয়াল ও দরজার মাঝখানে আশ্রয় নেন। ভবনের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কারাকাসের পূর্বাঞ্চলে থাকা আরেক প্রত্যক্ষদর্শী কোরো মার্তিনেজ বলেন, ভূমিকম্পের সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘরের জিনিসপত্র একের পর এক পড়ে যাচ্ছিল, এমনকি ফ্রিজের জগও মেঝেতে পড়ে যায়। তিনি আগে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। অনেকেই বলছেন, সাম্প্রতিক দশকগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী প্রথমে 7.2 এবং পরে মাত্র 39 সেকেন্ড পর 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যালয় এবং রেল সেবা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভেনেজুয়েলার ইতিহাসে বড় ভূমিকম্পের স্মৃতি নতুন নয়। 1812 সালের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় 30,000 মানুষ। তবে বর্তমান এই দুর্যোগও যে দেশটির জন্য বড় এক মানবিক সংকট হয়ে উঠতে পারে তা বলছেন বিশেষজ্ঞরা। আর ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের সঙ্গে সঙ্গে বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানার অপেক্ষা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।